সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো মচমচে ফুলকো বেগুনি। এই বেগুনিটা বানানোর পরে 2-3 ঘন্টা পর্যন্ত মচমচে থাকবে। আজকের ভিডিওতে আমি শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলো টিপস বলে দিব, যেগুলো ফলো করলে যে কেউ পারফেক্ট মচমচে ফুলকো বেগুনি ঘরেই বানিয়ে নিতে পারবেন। আমার চ্যানেলে বাজারের মতো ফুলকো বেগুনি, মাসালা বেগুনি আর অনেকগুলো বেগুনি রেসিপি আছে। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দিব, আপনারা সেখান থেকে এক নজর দেখে নিতে পারবেন। চলুন জেনে নিই মচমচে পারফেক্ট বেগুনি বানানোর প্রস্তুত প্রণালী। বেগুনি বানানোর জন্য প্রথমে বেটারটা বানাবো। সেই জন্য নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ বেসন। আর বেসনটা অবশ্যই চেলে ব্যবহার করবেন, তাহলে স্মুথ একটা বেটার হবে। বেসনটা চেলে নেওয়ার পরে অবশিষ্ট অংশটা আমি ফেলে দিব। এবার দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়া। এই চালের গুঁড়াটা দেওয়ার জন্য বেগুনি কিন্তু অনেক মচমচে হবে। আপনার কাছে চালের গুঁড়া না থাকলে এর পরিবর্তে কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা কালার আসবে। এবার দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। তবে আপনি ঝাল কম পছন্দ করলে মরিচের পরিমাণটা কমিয়ে দিতে পারেন। আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এবার সবগুলো শুকনো উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে আমি অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটি স্মুথ বেটার বানিয়ে নিব। পানিটা একবারে ব্যবহার করবেন না, অল্প অল্প করে পানি দিবেন, আরেকটা বেটার বানিয়ে নেবেন। পানিটা একবারে ব্যবহার করতে যাবেন না, এতে বেটারটা পাতলা হয়ে যেতে পারে। বেগুনির জন্য বেটারটা একটু ঘন হবে। দেখুন এর কনসিস্টেন্সি ঠিক এরকম হবে। এবার আমি খুব ভালো করে এটাকে 2 থেকে 3 মিনিট বিট করে নিব। ঠিক এভাবে বিট করে নেওয়ার জন্য বেগুনিটা অনেক ফুলবে এবং মচমচে হবে। 2 থেকে 3 মিনিট বিট করে নেওয়ার পরে বেটারটাকে ঢেকে আমি রেখে দিব 15 মিনিটের জন্য। এই 15 মিনিটে বেটারটা কিছুটা ঘন হয়ে আসবে। আমি বেগুনগুলো কেটে নিয়েছি বেগুনির জন্য। বেগুনটা কেটে নেওয়ার পরে পানিতে ভিজিয়ে রাখবো 5 মিনিটের জন্য। এতে যখন বেগুনিটা বানাবো তখন বেগুনগুলো আর বেশি তেল টেনে নিয়ে যাবে না। আর বেগুনটা এরকম মাঝারি সাইজ করে কাটতে হবে, একেবারে পাতলা করে কাটা যাবে না, আবার বেশি ভারী করেও কাটা যাবে না। বেশি ভারী করে কাটলে যখন বেগুনি বানাবো তখন বেগুন থেকে পানি বের হবে, সেই পানিতে কিন্তু বেগুনিটা মচমচে থাকবে না। ফিরে এলাম 15 মিনিট পরে। এই বেটারটা আপনি কিন্তু 7-8 ঘন্টাও রেখে দিতে পারবেন, কিন্তু যখন বেগুনিটা বানাবেন তার আগেই বেকিং পাউডার আপনাকে মেশাতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা দেওয়ার জন্য বেগুনিটা ফুলবে। বেকিং পাউডার বেগুনিকে ফুলতে সাহায্য করে। আপনি যদি আগেই বেকিং পাউডার মিশিয়ে রাখেন তাহলে কিন্তু বেগুনি ভাজার সময় বেকিং পাউডারের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে, বেগুনিটা ফুলবে না। ঠিক বেগুনি বানানোর 5 মিনিট আগেই বেকিং পাউডার মেশাবেন। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এই বেকিং সোডা দেওয়ার জন্য বেগুনিটা মচমচে হবে, তবে পরিমাণে বেশি দেওয়া যাবে না, বেশি দিলে কিন্তু বেগুনিটা নষ্ট হয়ে যাবে। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ হালকা গরম তেল। এই তেলটা দেওয়ার জন্য যখন বেগুনিটা ভাজবো তখন বেগুনি খুব একটা তেল শুষে নিয়ে যাবে না এবং বেগুনিটা কিন্তু অনেকক্ষণ মচমচে থাকবে। আমি আবারও বলছি, বেকিং পাউডার, বেকিং সোডা আর তেলটা বেগুনি বানানোর 5-6 মিনিট আগে মেশাবেন, অনেক বেশি আগে মেশাবেন না। আবারও খুব ভালো করে আমি বেটারটাকে বিট করে নেব মিনিট খানেকের মতো। এবার আমি বেটারের কনসিস্টেন্সি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন একটা আঙুল যখন ডিপ করবেন, যখন দেখবেন আঙুলটা সম্পূর্ণ খুব ভালো করে কোট করে নিয়েছে, তখন বুঝতে হবে বেটারটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। 5 মিনিট পরে বেগুনগুলোকে আমি পানি থেকে উঠিয়ে নিয়েছি। যতটুকু সম্ভব পানিটা ছেঁকে আমি ফেলে দিয়েছি। এই বেগুনগুলোর মাঝে আমি কোনো রকম লবণ ব্যবহার করব না। লবণ ব্যবহার করলে বেগুনগুলো নরম হয়ে যাবে এবং পানি ছেড়ে দিবে। এতে যখন বেগুনিটা ভাজবো তখন বেগুনিটা অনেক সময় পর্যন্ত মচমচে থাকবে না। ব্যাটার যদি বেশি ঘন হয়ে যায় তাহলে 1 টেবিল চামচ পানি ব্যবহার করবেন, তবে বেশি পাতলা যাতে না হয় সেটা খেয়াল করবেন। দেখুন বেগুনটা খুব সহজে কোট হয়ে যাচ্ছে। এবার আমি বেগুনিগুলো ভাজবো। ভাজার জন্য ডুবো তেল দিতে হবে, আর তেলের গরমটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট বেগুনি পারফেক্ট হওয়ার জন্য। প্রথমে আমি দেখব তেলটা গরম হয়েছে কিনা। তেলটা এখনও গরম হয়নি, এই পর্যায়ে বেগুনি দেওয়া যাবে না। তেল গরম হওয়ার আগে বেগুনি দিলে বেগুনিটা ফুলবে না এবং তেলগুলো খুব সহজে টেনে নিয়ে যাবে। তেলটা গরম হলে চুলার আঁচটা মাঝারি করে বেগুনগুলো ভাজতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত মাঝারি আঁচে রাখতে হবে। একবার চুলার আঁচ বাড়ানো বা কমানো যাবে না। মাঝারি আঁচে বেগুনগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভাজলে আর তেল টেনে নিয়ে যাবে না। একটু খেয়াল করে দেখুন বেগুনটা দেওয়ার পরপরই আমি কিন্তু উল্টে দিচ্ছি।
এভাবে উল্টে দেওয়ার জন্য বেগুনটা দুই সাইডই পারফেক্টভাবে ফুলবে। বেগুনিগুলো খুব ঘন ঘন উল্টাবেন না, এতে কিন্তু ভিতর তেল চলে যাবে। প্রথমবার উল্টে নেওয়ার পরে আমি অপেক্ষা করব আরেক পাশ হওয়ার জন্য। যখন এক পাশ হয়ে যাবে তখন আমি উল্টে দিব। উল্টে পাল্টে দুই পাশ যখন গোল্ডেন ব্রাউন কালার হবে তখন আমি উঠিয়ে নিব। মাঝারি আঁচে বেগুনিগুলো হতে আমার সময় লেগেছে 3.5 থেকে 4 মিনিটের মতো। বেগুনিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিব। উঠিয়ে একটি কিচেন টিস্যুর উপরে নেবেন, এতে এক্সট্রা তেলটা শুষে নিয়ে যাবে। ঠিক একইভাবে সবগুলো বেগুনি আমি ভেজে নিব। আজকের বেগুনিগুলো বানানোর জন্য আমি যে টিপসগুলো বলেছি সবগুলো ফলো করলে আপনার বেগুনি এরকম পারফেক্ট হবে। এই বেগুনিটা 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত মচমচে থাকবে। দেখুন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে আমার আজকের মচমচে ফুলকো বেগুনি। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।